নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে আপনাদের আজকে একটা সুন্দর রেসিপি দেখাবো। রেসিপিটা হচ্ছে সজনের ফুল আর হচ্ছে বেসন। তো বন্ধুরা, এখানে বেসন আর সজনের ফুল রেডি করা আছে। তো বন্ধুরা, এই বেসনের মধ্যে আছে লবণ, খাবার সোডা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে দেখুন কি সুন্দর মিশিয়ে নিতে হচ্ছে। আর এখানে তেল গরম হচ্ছে সুন্দর করে। দেখুন, এটা যত ফাটানো হবে তত মচমচে হবে। খাবার সোডাটা দিলে একটু মচমচে হয়, একটু ঝাল ঝাল লাগবে, একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সজনের ফুলগুলো নিয়ে, দেখুন সজনের ফুলগুলোকে নিয়ে এই যে কি সুন্দর হচ্ছে। এটা হুটো পাটা করলে হবে না, খুব আস্তে আস্তে করতে হবে। সজনের ফুল এই টাইমটাই খাওয়া খুব উপকার। তবে এটা সন্ধ্যার সময় যে চা খাওয়া হয়, তো চায়ের সাথেও খেতে পারবেন। এবং আপনি যদি মনে করেন মুসুরির ডাল, তার সাথেও খেতে পারবেন। এটা নিরামিষ। এটা ভাতের সাথেও খাওয়া যাবে। মুসুরির ডাল নিরামিষ যেদিনকে খাবার হবে সেদিনকে এইভাবে খাওয়া যাবে, এবং বৈকালে চায়ের সাথেও খাওয়া যাবে। এটা একটা সুন্দর পকোড়া আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিটা টিপে দেবেন। দেখুন কি সুন্দর হচ্ছে। এটা সব কিছুর সাথেই খেতে পারবেন বন্ধুরা। তো আজকে ছোট্ট একটা পকোড়া রেসিপি আপনাদের দেখালাম। আশা করি ভালো লাগবে, এবং এটা সত্যি অসাধারণ টেস্ট। আমি একটা খেলাম, খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে করুন, দেখুন ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে মা অন্নপূর্ণা রান্নাঘর। আমাকে সাবস্ক্রাইব করতে গেলে @প্রদীপ হালদার 2, তাহলেই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, হয়ে গেছে দেখুন। এবার আস্তে আস্তে তুলে নেবো। তো বন্ধুরা, আপনাদের বলছি, আপনারা চায়ের সাথেও খেতে পারবেন, এত সুন্দর লাগবে খেতে। একটু টমেটো সস আর একটু স্যালাড দিয়ে যদি খেয়ে দেখুন, তারপরে বলবেন আমাকে, এত সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি। তো বন্ধুরা, আজকের মতন আসছি।